নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি, মূলত আমরা আলোচনা করছি গুরু এবং শুক্র। দুজনাই গুরু, শুক্রও গুরু। শুক্র হচ্ছে দৈত্যদের গুরু এবং বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু। তবে দুজনাই গুরু। আর আমি বারবার বলি, গুরু কিন্তু গুরুর ধর্ম পালন করে। কথায় বলে, যদিওপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। তার মানে গুরুর কোনো বিকল্প নেই। আমি বারবার একটা কথা আপনাদের বলার চেষ্টা করি, যেটা আমার গুরু আমাকে জানিয়েছিলেন, যে বাস্তবিকভাবে গুরু আমরা নির্ণয় করতে পারি না। প্র্যাকটিক্যালি ঈশ্বরের আশীর্বাদ, গুরুর আশীর্বাদেই গুরু নির্বাচন হয়, গুরু আমাদেরকে সিলেক্ট করেন। কিন্তু তারপরেও ভৌতিক জগতে অনেক সময় আমরা কি দেখি, এই জগতে আমরা অনেক সময় দেখি যে আমরা মোটামুটি একটা পরিকল্পনা করি যে এই জায়গা থেকে, অর্গানাইজেশন থেকে দীক্ষা নেব। দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনি দীক্ষা নিচ্ছেন না, আপনি হাজার রকমভাবে সন্দেহ প্রকাশ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু ওয়ান্স ইউ ডান, যখন আপনি নিয়ে নিলেন, তারপরে সন্দেহ কিন্তু আর প্রকাশ করা যায় না। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, আই বিলিভ। তার মানে সেই ক্ষেত্রে আপনাকে আর সন্দেহ প্রকাশ করা যাবে না। কোনোভাবে সন্দেহ প্রকাশ করলেই ডিস্টারবেন্স আসবে, জটিলতা আসবে। প্রশ্ন হলো, ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং ধনু রাশির অধিপতিকে গুরু বৃহস্পতি। তাহলে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হয় যে প্ল্যানেট আপনার রাশির অধিপতি, সেই প্ল্যানেট যখন পরিবর্তন যোগ মিউচুয়াল রিসেপশনে রয়েছে, তার ইম্প্যাক্ট জীবনচক্রে ঠিক কেমনভাবে আসতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আজকে একটা প্ল্যানেট যে কিনা বৃহস্পতি, সে মিউচুয়াল রিসেপশনে রয়েছে, তাহলে কি ধরনের প্রভাব আপনার জীবনচক্রে সেই প্ল্যানেটের কারণে আসতে পারে। একটা কথা আমি এখানে আপনাদেরকে বলতে চাইবো, জানাতে চাইবো, যে মিউচুয়াল রিসেপশনে যে দুটি প্ল্যানেট আছে, দুটি প্ল্যানেট আপনার জন্য অত্যন্ত আবশ্যিক প্ল্যানেট। একজন রাশির অধিপতি, একজন চতুর্থপতি। তাহলে রাশির অধিপতি গ্রহ যখন অবস্থান করছে চতুর্থে, চতুর্থপতিও চতুর্থে অবস্থান করছে। রাশির অধিপতি গ্রহ যখন ষষ্ঠে অবস্থান করছে, ষষ্ঠপতি চতুর্থে অবস্থান করছে, মানে চতুর্থপতি ষষ্ঠে আর ষষ্ঠপতি চতুর্থে। দ্যাট ইজ আ ভেরি 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 গ্রেট কম্বিনেশন। আমি মনে করি এই কম্বিনেশন আপনাকে প্রচুর ক্ষেত্রে লাভ দেয়। দেখুন, আগে বুঝুন সিক্সথ হাউস থেকে কি কি দেখি। সিক্সথ হাউস থেকে আমরা দেখি হেলথ, স্বাস্থ্য, আপনার এনিমিজ, আপনার শত্রু কতটা আছে। তবে এখানে কিন্তু আমরা ওপেন এনিমিজও দেখি। এবং ওয়ার্ক, আপনার কর্মজীবনে আপনার কতটা এথিক্যাল ভ্যালুজ আছে, আপনি কর্মজীবনের ক্ষেত্রে কতটা এথিক্স ফলো করেন, আমার মনে হয় সেটির যে পর্যালোচনা, সেটির যে আলোচনা, সেটিও কিন্তু আমরা সিক্সথ হাউস থেকে দেখি। তবে আপনার লোন মুক্তি, ঋণ মুক্তি আমরা সিক্সথ হাউস থেকেই দেখি। এবং ফোর্থ হাউস, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। চতুর্থ ভাব হচ্ছে মায়ের ঘর। চতুর্থ ঘর সুখের ঘর। যেখানে মা থাকবেন, সেখানে সুখও থাকবে। যেখানে কমফোর্ট, সুখ, আরাম, স্বস্তি। দিন শেষে আপনি অনেক দূর ঘুরে আসুন, সেই রবীন্দ্রনাথের কবিতার মতো, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তার মানে ভেরি সিগনিফিকেন্ট যে আজকে আপনার ঘরের পাশে যে অত সুন্দর সুন্দর ঘটনাগুলো আছে, সেটা হয়তো অনেক সময় আমরা উপেক্ষা করি, কার্যত আমরা উপেক্ষা করি, বাট এটি অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটি আপনাকে প্রচুর ভালো ইম্প্যাক্ট জীবনচক্রে দেয়, স্বস্তি দেয়, শান্তি দেয়। যাই হোক, আমি এই কম্বিনেশনের প্রভাবগুলো এবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, একটু ভাগ করে নিই। প্রথমত আমি আপনাদের বলি, এই কম্বিনেশনের প্রভাব অত্যন্ত শুভ। এই কম্বিনেশনের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো আপনার গেন হবে। কোন ক্ষেত্রে গেন হবে দাদা? গেন মানে তো কিছু পাওয়া। কোন ক্ষেত্রে গেন হবে? সেটা কি ফাইন্যান্সিয়াল গেন হবে, না সেটি যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড গেন হবে? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই কম্বিনেশনে প্রপার্টি রিলেটেড গেন হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় থাকে। তাই আপনাদেরও প্রপার্টি রিলেটেড কিছু গেন হওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং আমি একটা বিষয় আপনাদেরকে খুব কনফার্মলি দেওয়ার চেষ্টা করছি, যে এই কম্বিনেশন আপনাদের প্রচুর হেল্প করবে, প্রচুর ডেভেলপমেন্ট ঘটাতে পারে বলে আমি মনে করি।
এবং তার সাথে সাথে আপনার প্রপার্টি রিলেটেড যে ইস্যুসগুলো আছে, আজকে ভাইয়ের সাথে প্রবলেম, আজকে দাদার সাথে প্রবলেম, পরশু অমুকের সাথে প্রবলেম, তরশু তমুকের সাথে প্রবলেম, এই যে সিনারিওটা কনস্ট্যান্টলি দেখবেন ঘটছে, শান্তি নাই, স্বস্তি নাই, এটা কিছুটা রিস্টোর করবে। যারা রিয়েল স্টেটে বিজনেস করেন, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, বিল্ডিং তৈরি করছেন মাঝপথে আটকে গেছে, ফাইন্যান্স নেই, ফ্যামিলি বিজনেস করেন সেখানেও দেখছেন নানা রকম ঝামেলা, চলছিল ভালোই, সবই ঠিক ছিল, হঠাৎ করে এমন কিছু ঝামেলার জায়গা তৈরি হয়ে গিয়েছে। আমি মনে করি সেই ঝামেলা থেকে, সেই ফ্যামিলি বিজনেসের প্রবলেম থেকে, সেই অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং নতুন একটা জীবন চক্র শুরু করতে পারবেন বলে আমি অন্তত মনে করি। স্ট্রং মেন্টাল পিচ পেতে চলেছেন আপনারা। বহু জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখেছি মেন্টাল পিচ কিন্তু নেই, বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি মানসিক স্বস্তি নেই। এই যে স্বস্তি নেই, এই যে শান্তি নেই, মেন্টাল পিচ নেই, এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গা 100% থাকবে। ইমোশনাল হিলিং হবে। মন ভেঙেছে, এর আগে অনেক রকমের প্রবলেম এসেছে, কনফার্মলি এসেছে, কিন্তু তারপরে আপনি এত বেশি ব্রেকডাউন হয়ে গেছেন না, নিজে এত বেশি ভেঙে পড়েছেন যে কিভাবে চলবো আর কি কি করব, এই দুটো জায়গা নিয়ে আপনার মধ্যে প্রচুর 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 কনফিউশন। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, এই ধরনের পরিস্থিতিতে অনেকটাই ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি, এই ধরনের পরিস্থিতিতে অনেকটাই শুভ একটা সংযোগ এক্সপেক্ট করছি, এই ধরনের পরিস্থিতিতে আপনাদের গভীর পজিটিভ ইম্প্যাক্ট জীবনচক্রে নিয়ে আসবে সেটা এক্সপেক্ট করছি। সো আই এম এক্সপেক্টিং সামথিং গুড দ্যাট উইল গোয়িং টু হ্যাপেন উইথ ইউ, এটা কিন্তু কনফার্ম। এবং তার সাথে সাথে বলবো ধনুরাশি জাতক জাতিকাদের কম্পিটিশনও প্রচুর। এবার কম্পিটিটরের থেকে আমাদের কি চাই বলুন তো? ভিক্টোরি, আমাদের জয় চাই। আমরা কেউ চাই যে শত্রু আমাদের ডমিনেট করবে? উই অল নিড যে আমরা শত্রুকে হারাবো। তো এই যে ভিক্টোরি, এই যে শত্রু হারানোর পালা, চাইলেই তো শত্রু হারে না। আমি চাইলাম আর শত্রু জয় হয়ে গেল, বিষয়টা কি এতটাই ইজি? নো, নট অ্যাট অল। তবে আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, আমি এতটুকু তথ্য আপনাদের দেব যে আপনার ভিক্টরি, আপনার কম্পিটিটর থেকে আপনার জয়ের জায়গা 100% থাকবে। এবং ওয়ার্ক রিলেটেড যে ইস্যুসগুলো আছে, ওয়ার্ক রিলেটেড যে স্ট্রেসগুলো রয়েছে, আজকে আপনি চাকরি করেন, চাকরি জীবনে আছেন কিন্তু প্রেশারে থাকেন, 9 to 5 জব করেন, মনে হচ্ছে যেন একটা বদ্ধ জায়গায় আছি, যাচ্ছি আসছি, গতানুগতিকতা জীবনে চলছে, একদিন সপ্তাহে ছুটি পান তাও আর ভালো লাগছে না, সেই শুয়ে বসে কাটাচ্ছে। ভেরি সিগনিফিক্যান্ট। এর প্রভাবে আপনার পার্সোনাল লাইফটা কিন্তু নষ্ট হচ্ছে, সেটা নিশ্চয়ই আপনি এতদিনে উপলব্ধি করে ফেলেছেন যে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে অনেকটাই কিন্তু স্ট্রেসের জায়গা তৈরি হয়েছে, অনেকটাই স্ট্রেস রয়েছে, এবং ডিউ টু ইউর ওয়ার্ক অর ইউর প্রফেশনাল লাইফ। এমনি পার্সোনাল লাইফটা ঠিকঠাকই চলছিল, কিন্তু কাজের জন্য বা অন্যান্য ধরনের কিছু প্রবলেমের জন্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আপনার স্ট্রেস কমছে না, আপনার স্ট্রেসের কন্টিনিউশন কনস্ট্যান্টলি চলছে। এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। এবং আমি বলে রাখি, দেখুন, ভালো সময় থাকবে জীবনে, খারাপ সময় থাকবে, এটা একদম ধারাবাহিকভাবে ঘটতে থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। কেউ কনস্ট্যান্টলি সুখ ভোগ করতে পারে না। এই সংযোগ 14ই মে পর্যন্ত থাকছে, শুরু হয়েছে 28শে জানুয়ারি, দ্যাটস ফ্যাক্ট, কিন্তু তারপরে বৃহস্পতি রেট্রো ছিল এবং আরও অনেক রকম ফ্যাক্ট আমরা পেলাম। মোটামুটি মার্চ এপ্রিলের দিকে আমরা ভালো ফেজ পাবো। এবং তার সাথে সাথে এটাও বলা যেতে পারে আমরা কিন্তু আরও পজিটিভ ফেজ পাবো মে মাসের প্রথম 14 দিন, অসম্ভব বেটার টাইমে। এই সময় আপনার গ্রোথ, আপনার অপরচুনিটিস, সেগুলো কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করবে। দেখুন, প্রত্যেকে চাই ডেভেলপমেন্ট, কেউ বসে থাকতে চায় না, কেউ আটকে থাকতে চায় না। কিন্তু দিন শেষে যদি ধনু রাশিকে আপনি একটু পর্যালোচনা করেন, একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারবেন যে আপনি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে রয়েছেন, আপনি ম্যানেজ করে চলতে পারছেন না। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে রাখি, আজকে বলে রাখছি, ভিক্টরি যেমন আসবে কম্পিটিটর থেকে, শত্রু থেকে, কম্পিটিটিভ এক্সামিনেশনে যেমন জয়লাভ হবে, যেমন প্রতিযোগিতামূলক বিষয়ে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন, তেমনই অনেকগুলো বিষয়
রিলেটেড বিষয়, অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তবে আপনার ওয়ার্ক লাইফকে মেনটেন করুন। ওয়ার্ক লাইফে এমন কোনো ডিসিশন নেবেন না যেটা হার্মফুল। ব্যালেন্স করতে হবে ওয়ার্ক লাইফকে, আপনার কর্মজীবনকে যত বেশি ব্যালেন্স করতে পারবেন, ইউ উইল গেট সো সাকসেস ইন ইউর লাইফ। অ্যান্ড অ্যাভয়েড কনফ্লিক্টস। আপনার কলিগসদের সাথে কোনো রকম বাক বিতণ্ডাতে জড়াবেন না, কোনো রকম, ডোন্ট নিড টু কোনো রকম কনফ্লিক্টসে জড়ানোর দরকার নেই, কোনো রকম বাক বিতণ্ডায় জড়ানোর দরকার নেই, কোনো রকম ম্যাটারগুলিতে কিন্তু যুক্ত হওয়ার দরকার নেই। ইটস ভেরি এসেনশিয়াল অর নিডেড। তাহলে আমি মনে করি আপনি কনফ্লিক্টে যদি জড়ান তাহলে প্রবলেম হবে, কনফ্লিক্টসে যদি জড়ান তাহলে নেগেটিভ ভাইবস আসতে পারে, এবং আমি যেভাবে বললাম সেভাবে যদি পথ চলতে পারেন, দিন শেষে আপনি জয়ী হবেন, আপনার অগ্রগতি হবে, আপনারও নেগেটিভিটির মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে। অনেক ভালো থাকতে হবে, প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, এবং আমি আশা রাখি ভালো থাকবেন, কারণ যারা ভালো কাজ করে, যারা ভালো ভাবে, তারা খারাপ থাকে না। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।